এই যে অল্প অল্প করে বৈশাখী প্রোগ্রাম শুরু হচ্ছে না মঙ্গল শোভাযাত্রার নামে, এই তো অল্প কদিন হলো শুরু হলো 1990s থেকে। এইটা কিন্তু একটি বিশাল মাত্রায় রূপ নেবে। কে বললেন? গিয়াস কামাল চৌধুরী। মানে বাংলার মুসলমানদের আইডেন্টিটি ভুলে দেওয়ার জন্য ওপার বাংলার সাথে মিল করার অংশ হিসাবে ওপার বাংলাতে নিয়ে বাংলাদেশের তথাকথিত বুদ্ধিজীবীদেরকে পদক দিয়ে এক ধরনের মানে তথাকথিত কালচারাল অ্যাক্টিভিস্ট তারা তৈরি করেছে। উনার বাপ করেছে, ওনার দাদা করেছে, ওনারা কবর থেকে ওনাকে অভিশাপ দিবেন। কারণ এই মঙ্গল শোভাযাত্রার কাক, ময়ূর, পেঁচার শোভাযাত্রা, যারা তাদের কার্তিক, তাদের গণেশ, তাদের সরস্বতীর মানে মানে তাদের দেবতার প্রতীক, এই দেবতার মুখোশ পরে ওনার দাদা, ওনার বাপ, আমার মনে হয় না ফরহাদ ভাই করেছেন, সিনহা ভাই করেছেন। যদি ওনারা এই কথা বলে থাকেন তাহলে আমার প্রশ্ন হলো, ওনাদের সময় কি মঙ্গল শোভাযাত্রা হতো? না, হতো না। আমি সেই সময় বাংলাদেশে ছিলাম, আমি এখন লন্ডনে থাকি, আমি বাংলাদেশে থাকতে কখনোই মঙ্গল শোভাযাত্রা আমি দেখিনি। না, গ্রামে 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 এরকম মেলাতে শোভাযাত্রা বের হয়েছে। মেলা হতো, এটা আমাদের এলাকায় বান্নি বলা হতো। শোনেন, যারা বের করতেন তারা হিন্দু ধর্মাবলম্বী মানুষ, আমরা ছেলেরাও ওইখানে গিয়েছি। আচ্ছা, এটি এটি বাঙালির হিন্দুদের প্রোগ্রাম ছিল, যেটা হিন্দুরা করতেন, সেটা সকল বাঙালিরা করতেন না। দেয়ার আর টু থিংস ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড। একটা হচ্ছে সকল বাঙালিদের অনুষ্ঠান, আর একটা হচ্ছে হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠান। দুই জিনিস ছিল। হিন্দুরা চৈত্র সংক্রান্তি করতেন, নববর্ষের আগের দিন। আমার বাড়ি কুমিল্লা, আপনার বাড়ি কুমিল্লা, আমরা দেখেছি হিন্দুরা মানে নববর্ষের আগের দিন কি প্রোগ্রাম করতেন, নববর্ষের দিন কি প্রোগ্রাম করতেন। আজকে যেভাবে সার্বজনীন ভাবে মঙ্গল শোভাযাত্রা করা হয়, এই প্রোগ্রাম বাংলাদেশে ছিল না। এই প্রোগ্রাম আপনি দেখেন পাকিস্তান হলেও ছিল, পাকিস্তান আমলেও ছিল, হয়েছে, ঢাকাতেই হয়েছে। নববর্ষ ছিল, আপনি আর্কাইভ খুঁজে দেখবেন, ঢাকা শহরে পাকিস্তান যখন ছিল। আরে ভাই, ঢাকা শহরে আপনিও ছিলেন, আমিও ছিলাম, সিনহা ভাই ছিল। আমি তো বললাম, আমি দায়িত্ব নিয়েই বলছি, আপনি তখনকার পত্রিকাগুলো দেখবেন, এখানে আপনার ইয়ে হয়েছে, পহেলা বৈশাখ উদযাপিত হতো এবং সেখানে সবাই অ্যাটেন্ড করতে। দেখেন, আপনি চাইলে আমি আপনাকে এভিডেন্স সহ দিতে পারি। আমি তো নিজে ফিজিক্যালি ছিলাম, বিবিসি রিপোর্ট করেছে, যারা এই প্রোগ্রামের আয়োজন করেছে এই মঙ্গল শোভাযাত্রা, তারা এভিডেন্স সহ দেখিয়েছে এটির প্রথম শুরু যশোরে 1985 মঙ্গল শোভাযাত্রা। এরপর 1989 শুরু, বিবিসি রিপোর্ট। আপনি চাইলে সিনেমা আমি আপনাকে এখনই পাঠিয়ে দিচ্ছি। তো সেটা হচ্ছে যে 1989 শুরু হয়েছে এরশাদ সাহেবের ইসলামাইজেশনকে চ্যালেঞ্জের অংশ হিসাবে। সিনাবাইয়ের দিয়েছি, সিনাবাই আপনাকে এখনই দিয়ে দিবে। তো আমি যে কথাটি বললাম যে ইসলামাইজেশনের অংশ হিসাবে 1989 ইসলামাইজেশনের প্রতিবাদ হিসাবে 1989 শুরু হয়েছে। এরপরে শুরু হয়েছে মানে এর আগে শুরু হয়েছিল 1967 মানে আইয়ুব খানের বিরুদ্ধে প্রতিবাদ করতে চেয়ে। কিন্তু এইটার নবযাত্রা শুরু হয়েছে 1989 থেকে এবং 1990 পরে থেকে। কেন শুরু হয়েছে দেখুন, আমাকে যদি ছোট্ট একটি উদাহরণ দিতে হয়, 1998 গিয়াস কামাল চৌধুরী প্রেস ক্লাব থেকে একদিন প্রোগ্রামের পরে সন্ধ্যার সময় আমাকে হাত ধরে ওনার বাসায় নিয়ে যায়। কবে? 1998। তখন এইভাবে যে মঙ্গল শোভাযাত্রার ব্যাপক প্রচলন বাংলাদেশে শুরু হয়নি, এই একটু একটু করে শুরু হচ্ছে। 1998 ওনার বাসায়, সেগুনবাগিচার বাসা আমাকে নিয়ে যায়। উনি তো এরশাদ সাহেবের খুব কাছের লোক ছিলেন, সিনহা ভাইয়ের খুব কাছের লোক ছিলেন, চিনে থাকতে পারবেন। উনি একসময় লন্ডনেও ছিলেন। তো আমাকে নিয়ে গেলেন। গ্যাস কামাল চৌধুরী সব সরকারের কাছের লোকে থাকার চেষ্টা করছেন। আমাকে শেষ করতে দেন। আমার এলাকার লোক তো, আমি জানি, নবীনগর বাড়ি ব্রাহ্মণ। হ্যাঁ, আমি হয়তো জীবনের শেষ সায়ান্নে আপনাকে একটি কথা বলে যাই। এই যে অল্প অল্প করে বৈশাখী প্রোগ্রাম শুরু হচ্ছে না মঙ্গল শোভাযাত্রার নামে, এই তো অল্প কদিন হলো শুরু হলো 1990s থেকে। এইটা কিন্তু একটি বিশাল মাত্রায় রূপ নেবে। কে বললেন? গিয়াস কামাল চৌধুরী। মানে আপনার নবীনগরের লোক। আমি বললাম, আপনি এই কথাটি কেন বলছেন? উনি আমাকে কিছু কাগজপত্র বের করে দেখালেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে 3 কিলোমিটার ব্যাপী একটি কালচারাল ডিস্ট্রিক্ট তৈরি করার প্ল্যান নিয়েছে পার্শ্ববর্তী একটি দেশ। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী 3 কিলোমিটারে
একটি কালচারাল ডিস্ট্রিক্ট তৈরি করার প্ল্যান হাতে নিয়েছে পার্শ্ববর্তী একটি দেশ, এবং এর জন্য এই প্ল্যান বাস্তবায়নের জন্য যা যা করা দরকার, প্ল্যানে কারা কারা অংশগ্রহণ করবে, এটা লং টার্ম শর্ট টার্ম টার্গেট কি, প্রজেক্টে কারা কারা অংশগ্রহণ করবে, ওই দেশের ওই দেশের ওপার বাংলার কারা কারা অংশগ্রহণ করবে, কি কি প্রোগ্রাম হাতে নেওয়া হবে, তাদের এমবিসি গুলো কি কি ভূমিকা পালন করবে, আমাকে ডিটেলস একটা রিপোর্ট দেখান। দেখেন 1998, খুব বেশি দূরে না, কিন্তু এটা হচ্ছে 2024। আমরা কিন্তু দেখলাম পুরা বাংলাদেশ এবং আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার এটিকে একটি মিথ্যা ইতিহাস সৃষ্টি করে তার 1000 বছরের বাংলা সংস্কৃতি নাম দিলেন। 1000 বছরের বাংলায় এই ধরনের কোনো মঙ্গল শোভাযাত্রা ছিল না। আমি ফরহাদ ভাইকে দায়িত্ব নিয়ে বলতে পারি, বাংলার মুসলমানগণ, বাংলার অধিকাংশ জনগণ, হিন্দুরা বাংলাদেশের 5 to 6% অথবা 10% ধরেন, 90% জনগণ হালখাতা প্রোগ্রাম ছাড়া, মিষ্টি খাওয়া ছাড়া, মেলায় লোকাল মেলায় পার্টিসিপেশন করা ছাড়া এইভাবে তথাকথিত এই নববর্ষ নামক ইবাদত তারা করতেন না, বাংলার জনগণ করতেন না, আমার বাপদাদারা করেন নাই। আপনি কিছু বলতে চাচ্ছেন? আমল থেকে সম্রাট আকবর এই নববর্ষের প্রবর্তক এবং তার ফিনান্স মিনিস্টার রাজা টুডরমল, না আপনি তো বলছেন, বলে যাচ্ছেন, তো আমার ইতিহাসের ঘটনা বলতে হবে না? এই ইতিহাস বলতে হবে, আপনি বলে গেলে তো দর্শকরা মনে করবেন যে আপনি যেটা বলছেন এটা সত্যি। রাজা টুডরমল, এরপরে তো আমি আর সময় পাবো না। সবাই জানে এই তথ্য দিতে হবে। আকবরের ফিনান্স মিনিস্টার রাজা টুডরমল রাজস্বের জন্য নববর্ষের প্রবর্তন করেছিলেন। ইতিহাসে নাই। সর্বভারতীয় জাতীয়তাবাদ বাংলার মুসলমানদের আইডেন্টিটি ভুলে দেওয়ার জন্য ওপার বাংলার সাথে মিল করার অংশ হিসাবে ওপার বাংলাতে নিয়ে বাংলাদেশের তথাকথিত বুদ্ধিজীবীদেরকে পদক দিয়ে এক ধরনের তথাকথিত কালচারাল অ্যাক্টিভিস্ট তারা তৈরি করেছে, ওপার বাংলাতে নিয়ে পদক দিয়েছে। বাংলাদেশে যারা বৈশাখী যারা প্রমোট করে তাদের অনেককে ওই বাংলাতে যে নিয়ে পদক দেওয়া হয়েছে। তারা একটি বিশেষ দেশের এমবিসি থেকে মাসিক ষান্মাসিক তারা মাসহারা পায়, এবং ওই দেশটি তাদের কালচারাল আগ্রাসনের অংশ হিসাবে, তাদের সর্বভারতীয় জাতীয়তাবাদ প্রতিষ্ঠার অংশ হিসাবে, হিন্দুত্ব প্রতিষ্ঠার অংশ হিসাবে তুমি আগে বাঙালি তোমার শ্রেষ্ঠ পরিচয়, সর্বপ্রথম পরিচয়, এই মৌলিক পরিচয়, এইটাকে প্রতিষ্ঠা করার জন্য নতুন একটি উৎসব তারা প্রতিষ্ঠা করেছে, যে উৎসব আমি দেখি নাই, আমার বাপ দাদা দেখে নাই, ফরহাদ ভাই দেখে নাই। এখন যদি আওয়ামী লীগ কারণে ফরহাদ ভাই বলে মঙ্গল শোভাযাত্রা উনার বাপ করেছে, ওনার দাদা করেছে, ওনারা কবর থেকে ওনাকে অভিশাপ দিবেন। কারণ এই মঙ্গল শোভাযাত্রার কাক, ময়ূর, পেঁচার শোভাযাত্রা, যারা তাদের কার্তিক, তাদের গণেশ, তাদের সরস্বতীর তাদের দেবতার প্রতীক, এই দেবতার মুখোশ পরে ওনার দাদা, ওনার বাপ, আমার মনে হয় না ফরহাদ ভাই করেছেন, সিনহা ভাই করেছেন, সরার কামাল করেছেন। আপনি ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ একটু পড়ে নিবেন, তা না হলে আপনি যে ব্যাখ্যা দিচ্ছেন এগুলো এলোমেলো ব্যাখ্যা দিচ্ছেন। তো আমি সামবেদ, অথর্ববেদ, যজুর্বেদ এগুলো একটু পড়ে নিবেন, তা না হলে আপনার সমস্যা হচ্ছে। আপনার রিলিজিয়ান ইন্টারপ্রিটেশন সঠিক হচ্ছে না, তো আপনি হিস্ট্রিও সঠিক হচ্ছে না। পূজার প্রতীকে যে বাংলা বর্ষণের অংশ করা হয়েছে, হিন্দুদের মঙ্গল পূজাকে মঙ্গল শোভাযাত্রা নামে করা হয়েছে, উলুদুলি দেওয়া হচ্ছে, মেয়েদের গালে চিবুকে তিলক এঁকে দেওয়া হচ্ছে। এই পাপের বাংলা বর্ষবরণ আমার বাপদাদা করে নাই। আমি জানি না ফরহাদ ভাইয়ের পরলোকগত বাপদাদারা করেছে কিনা। এটা আওয়ামী লীগের বর্ষবরণ, এটা হিন্দুদের বর্ষবরণ। ধন্যবাদ।